মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শেওড়াফুলি, বছর বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখান থেকে গঙ্গার জল তুলি। বাঁক কাঁধে আজ আমার হাঁটাও শুরু হবে ঠিক এখান থেকে। এতদিন বাঁক নিয়ে যেতে মানুষকে দেখেছি, আজকে বাঁক তৈরির হেসেলটা একবার দেখব। চলো। ছোটবেলা আমি স্কুলে পড়তাম, বাবা ছিলেন, দাদা ছিলেন। আপনাদের কি বাস চিরকালই এখানটা? হ্যাঁ, আমাদের এখানে, আমাদের জন্ম এখানে ছোট থেকে। আচ্ছা। এবার আমরা দোকানে মাঝে মাঝে আসতাম, বসতাম। বাবা বাঁক তৈরি করতেন? না, বাঁকের আমাদের আলাদা লেবার ছিল, মানে মিস্ত্রি ছিল। আচ্ছা। বাবা এমনি দোকানটা মেনটেন্স করতেন, আমাদের 12খানা স্টাফ থাকতেন। আচ্ছা। এইসব বাঁক তৈরি করা, তারপরে তোমার বাঁক সাজানো, খরিদ্দার এলে বাঁকটাক সাজানো, এসব মেনটেন্স করা, তার জন্য আলাদা লোক থাকতো। আর বাবার দোকানটা এমনি দেখাশোনা করতেন, চতুর্দিকে দেখাশোনা করতেন। আচ্ছা। এবার আমরা তখন ছোট ছিলাম, মাঝে মাঝে দোকানে আসতাম, বসতাম, বাবার কাজকর্মগুলো দেখতাম। খরিদ্দার এলে বাঁকটাক সাজাতেন বাবা, সব দেখতাম বসে বসে। আমরা হচ্ছে 3 বোন 2 দাদা। আচ্ছা। বড়দি হচ্ছে নবদ্বীপে থাকেন, উনি মাঝে মাঝে আসেন না, উনি হচ্ছেন মেজদি, ইনি চন্দ্রনগরে থাকেন। আর আমি এইখানে শেওড়াফুলিতে থাকি। আর দাদারা কোথায় থাকে? দাদারও হচ্ছে 2 দাদা। ছোটদা মারা গেছেন, লিভার ক্যান্সার হলো, মারা গেলেন হঠাৎ। আর বড়দাও মারা গেছেন। ছোটদা মারা গেছেন 97, আর বড়দা মারা গেছেন এই 2014 সালে মারা গেছেন। আমার 94-এ যখন বিয়ে হয়ে যায়, তারপর 6 মাসের মাথায় বাবা মারা যান। বাবার হার্ট অ্যাটাক করে। ছোটদা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে দোকানের দেখাশোনা কেউ ছিল না, দাদা চলে যায়, বাবা চলে যায়, তখন আমাদের দোকানটা নিজেদের দায়িত্ব নিতে হয়। কারণ আমরা কিছুই জানি না দোকানটার ব্যাপারে, কোথায় কি হবে না হবে। বাঁক ছাড়া আরেকটা জিনিস দেখছি। হ্যাঁ, আমাদের মাটির কলসি তৈরি হতো এখানে। সেটা কি করতেন বাবা? বাবা করতো, বাবা চলে যাওয়ার পর দাদা দেখাশোনা করতে। আচ্ছা। দাদা যখন মারা যান তখন আমাদের দেখবার কেউ ছিল না। কারিগর দিয়ে ভাঁড়গুলো তৈরি করা হতো, পোড়ানো কাজটা যেটা হতো, রং করা, নকশা করা, যে জিনিসটা হতো ওটা দাদা করতেন। তো দাদা চলে যাওয়ার পরে কি করে ঘুরে দাঁড়ালেন এত বড় একটা দায়িত্ব? এবার দাদা চলে যাওয়ার পর ব্যবসাটা আমরা ওইটা বন্ধ করে দিলাম। কেন, তখন এই দিকে আসতে হলো, তখন ওদিকটা আমরা পারতাম না। এই বাঁকের কারবারটা তখন আমরা দেখাশোনা করি। কিন্তু এই যে কিভাবে তৈরি হয়, কোথা থেকে কার কত, ধরুন রোজ কে কত টাকা পাবে, একটা ব্যবসা করতে হলে তো তার একটা ধারণা দরকার। তো সেই ধারণা কি ছিল আপনাদের 3 বোনের? কিচ্ছু জানি না ব্যবসা সম্বন্ধে, আসতাম এইটুকুনি। তখন মোটামুটি এইসব পুরনো স্টাফেরা থাকতো, তাদের থেকে আমরা মোটামুটি কথা বলে শিখে, তাদের সঙ্গে থেকে থেকে দেখে, তাদের সঙ্গে আমরা কলকাতা যেতাম কেনাকাটা করতে। এইসব শিখে 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 আস্তে আস্তে আমরা দুজনে এরকমভাবে আস্তে আস্তে কারবারটাকে চালাতে লাগলাম। বিয়ে হয়ে যাওয়ার পরে সেটা সম্ভব ছিল শ্বশুরবাড়িতে? তো হ্যাঁ, বাবা যখন 94-এ মারা যায়, তারপর আমি এখানে চলে আসি। আচ্ছা। শেওড়াফুলিতে চলে আসার পর এখানে আমি একটা ভাড়া থাকি, শেওড়াফুলিতে একটা ঘর ভাড়া নিই। আপনি আর আপনার হাজব্যান্ড? আমি, আমার হাজব্যান্ড ওখানেই থাকি। আর এখানটা সম্পূর্ণ দেখাশোনা করি। আচ্ছা। আর আমাদের এই ব্যবসাটা সবসময় নাইটের বিশাল ব্যাপার, সবসময় নাইটের, মানে সারা দিন, মানে কোনো খাওয়ার সময়, কোনো বসার সময়, ঘুমানোর সময়, কারোর সঙ্গে কথা বলা, কোনো লোকজন এলে যে কথা বলবে সেই সময়টা আমাদের থাকে না। আমরা খুব ব্যস্ত থাকি 6 মাস, প্রচণ্ড পরিমাণে চাপে থাকি, আমাদের খাওয়া দাওয়া হয় না। আমরা যে পরিমাণ লোককে আসতে দেখি, মানে ভাবা যাচ্ছে না। মানে লাখ লাখ লোক, লাখ লাখ, মানে আমরা এখানে যে ব্যবসাটা করে আমরা নিজেরাই দাঁড়াতে পারি না, এত ভিড়, এত লোকের, মানে এখন এই দান্তে বেশি বেড়েছে এগুলো। এখন প্রচণ্ড পরিমাণ, শ্রাবণ মাসে লাখ লাখ লোক যাচ্ছে। 94-এ যখন বাবা মারা যান, তারপর মা দাদাকে নিয়ে ব্যবসাটা চালাতেন। আচ্ছা। মা দাদা ব্যবসাটা দোকানে দেখতাম, আমরা মাঝে মাঝে এসে হেল্প করতাম, দোকানে থাকতাম। তারপর 97-এ যখন দাদা কার অ্যাক্সিডেন্টে যখন মারা যান, তখন বুঝতেই পারছেন মা তখন বিছনা শয্যাশায়ী হয়ে গেলেন। তারপরে যদিও অনেক চিকিৎসা করে করে মাকে তখন আমরা শ্বশুরবাড়িতে, আমাদের শ্বশুরবাড়ি, আমার শ্বশুর নেই, শ্বশুর মারা গেছেন। আর আমার শাশুড়ি খুব ভালো, ওনার ওখানে কোনো অমত ছিল না যে আমি এখানে থাকবো কি ব্যবসা দেখাশোনা করবো, মাকে দেখবো, ওনার কোনো অমত নেই।
উনি রাজি ছিলেন বলে আজ এই জায়গাটা আমি আসতে পেরেছি শ্বশুরবাড়ি থেকে। বাবা, শ্বশুরবাড়ি কোথায় ছিল? শ্বশুরবাড়ি আমার বর্ধমান। বাহ। উনি সম্পূর্ণ এই ব্যাপারে মানে রাজি আছেন, বলছে হ্যাঁ তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, আমার এতে কোনো আপত্তি নেই। দিয়ে আমি এখানে মাকে দেখাশোনা করি। মা তখন অসুস্থ হয়ে যায়, বিছনা উঠতে পারে না বিছনা থেকে, তখন আমরা দু বোনে মাকে দেখাশোনা করি। দোকান আর মা এই দুটো নিয়ে আমরা সবসময় ব্যস্ত ছিলাম, কোনো জায়গায় যাবার আমরা সময় পেতাম না। তারপরে মা ভালো হলেন, সুস্থ হলেন? মাকে ভালো হয়ে তুললাম, মা দোকানে এসে বসলো, তখন বড়দা ছিলেন। হাজবেন্ড কি করতেন আপনার? পৌরসভায় ক্যান্টিন ছিলেন ওনার। এখনো করেন? এখন করে না, এখন মোটামুটি ছেড়ে দিয়েছে, আমার এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। ওহো, তো নিজের কাজ চাকরি ছেড়ে দিয়ে মানে এটার মধ্যে মজা পেয়েছে। সব সময় তো অর্থই নয়, আপনার পাশে দাঁড়ানো, এই ব্যবসাটাকে ভালো না বাসলে ব্যবসা কোনোদিন চলে না। 2014 সালে হঠাৎ দাদা লিভার ক্যান্সার হলো, মারা গেলেন হঠাৎ। সেই যে মা 2014 সালে থেকে বিছনায় পড়েছেন, আর মায়ের ওঠার ক্ষমতা নেই, সেই শোকটা নিতে পারিনি। ওহো, আর পারে একটা মানুষ আর কত নেবে? দু ভাই মারা যাবার পর মা খুবই মানে অসুস্থ হয়ে পড়ে। এখন মাকে যতই চেষ্টা করি, অনেক ডাক্তার, ফিজিওথেরাপি, অনেক কিছু করি, কিন্তু মা সেই কিন্তু আপনারা দুজন এত বড় ইনসিডেন্ট, আপনাদের মতো মহিলা, আমি বারবার বলছি, ঘরে ঘরে জি বাংলা করার পরে বাংলার মেয়ে, মা, বোন, মাসি, পিসি যদি না থাকতো, এই বাংলার 85%, 90% পরিবার জলে ধুয়ে যেত। প্রথম লাইফে যখন আসি, কলকাতায় ঘড়ির লাইনে কাজ করতাম। ও, ওয়াচ, রিস্ট ওয়াচ। তখন যোগাযোগ ছিল না? না, যোগাযোগ করিয়ে নিচ্ছি। তারপরে এখানে আসি, এখানে এসে এই মেলা দেখতে আসতাম, দেখতে এসে পরিচয় হয়ে তবে মাখ কাজে নিলে একদম। এই দেখেন, এই লোকটাকে আলাদা করে কেন লাগলো? সারাপুরিতে আর কি ও কাকা থাকতেন, ওনার বাড়িতে উনি থাকতেন, মানে উনি ওখানে ভাড়া থাকতেন। যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়িওয়ালার মেয়ে আমার বন্ধু ছিল। আমি সেই বাড়িটা যেতাম, সেই বাড়িটা গিয়ে আমি ওকে প্রথম দেখি। আচ্ছা, আমি সত্যি শিক্ষণীয় এই যে মানুষ ভাবতে পারে যে সত্যি তো একটা পুরুষ মানুষের সংসারে দরকার। মা ওইভাবে অসুস্থ হয়ে গেল, তারপরে আপনি যদি না আসতেন, সত্যি হয়তো তন্দ্রাদি এইভাবে ব্যবসাটা দাঁড়াতো না। তারপরেও নাকি আপনি এই বাড়িতে থাকেন না, আপনি ভাড়া বাড়িতে থাকেন এখানে। একদম। কারণটা কি দাদা? আমার এটা ব্যক্তিগত মতামত, বা আমি পছন্দ করি এটা। শ্বশুর বাড়িতে থাকলে কদর নষ্ট হয়ে যায়, তাই সাইডে থাকবো, তার ব্যবসা দেখবো, তার সব কিছু দেখাশোনা করে দেবো, কিন্তু আমি সাইডে থাকবো। এই কারণে আমি ওই বাড়িতে থাকি না। সোনা যদি সব জায়গায় পাওয়া যেত তাহলে তো খোয়ার মতো ভাবতো লোকে। দাদা খুব দারুণ বলেছেন, কিন্তু আপনার মতামত খুব ভালো। আমি শুনেছি তন্দাদির কাছে, আমরা মাঝখানে আলোচনায়, আপনার বাবা শিক্ষক ছিলেন। একদম। আপনার বেড়ে ওঠা খুব সুন্দর দাদা। পরিবারে সবাই ভালো আছে দাদা? হ্যাঁ, সবাই ভালো আছে। তা শাশুড়ির কাছে যান না শ্বশুর বাড়িতে? শ্বশুরবাড়িতে যাই, কোনো অকেশন মারফত যাই, এবং পুজোর সময় আমি এখানে থাকি না, শাশুড়ির সঙ্গে সময় কাটাই। দুর্গাপুজোর দিনগুলো সব দুর্গাপুজোয় শাশুড়ির সঙ্গে সময় কাটাই। এখানে আমি থাকি না, কোনো বছরই থাকি না। ভালো হোক আপনাদের, সব হাসি মুখে কাটুক। অনেক কষ্ট গিয়েছে জীবনে, এবার শুধু যেন প্রচুর মানুষ যে আপনাদের এখান থেকে করে খাচ্ছে, যারা আপনাদের স্টাফ, এত মানুষ, এই যে এত সুনাম, পাশে জগন্নাথ, ওইদিকে আমাদের নিমাই সন্ন্যাস রয়েছে, মাঝখানে মা গঙ্গা। আপনাদের এখানে ভালো হতেই হবে, সকলের ভালো হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।